ওই তো দেখতে পেলে এক্ষুনি ঠুকে দিত। কিলোমিটার রাস্তা 10 করে হলেও 110 টাকা। হ্যাঁ, কাস্টমাররা সবাই সস্তাই খোঁজে। দেখি 120 মারি 150 দেয় কি দেখি ওয়াটার সাইড। ওখানে কিন্তু ছেলে আছে কিন্তু কেউ অ্যাকসেপ্ট কর। হ্যাঁ ম্যাম বলছি ওটা ওই 150 করে দেবেন। কত করতে পারবেন? কি বলেন তো, আবার অ্যাপ থেকে আবার কাটে তো 40 টাকা করতে পারবেন? চলো ভাই 140-এ রাজি হয়ে গেল। আচ্ছা আপনি তাহলে একটুখানি দাঁড়ান এখানে, হ্যাঁ যাবেন না যেন, এখানেই দাঁড়ান, আমি একটু দেখে আসি। যাই, চলে যাচ্ছি। চলো এখন এই সকালবেলায় একটা উবেরে রাইড পেয়ে গেলাম। এখন 6:57 বাজে, 6:30টার দিকে এসেছি। আধ ঘন্টা পরেই একটা রাইড পেলাম, যাবে হচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 3। তো ওই পিক আপ আছে সামনেই, ওই হচ্ছে বাদামতলার ওই ভিতরটাই। প্রায় আমি ওখান থেকেই পিক আপ করি, দেখতে পাচ্ছি যখন এই রাইড আসে ওর ভিতর থেকেই আসে। আজকেও এসছে ওখান থেকে, 105 টাকা ফেয়ার দেখাচ্ছে। চলো গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই, এখান থেকে এই রাইডে ঢুকে যাব। আজকে তারিখ কত, তারিখটা তো দেখতে হবে, আমারও খেয়াল নেই। 9 তারিখ, আজকে হচ্ছে 9ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে সোমবার। তো আজকের সোমবারের দিনে কাজ করব। কালকে রবিবার ছিল, রবিবারে তো কাজে আসিনি, আমি রবিবার করে আসি না। কিন্তু কালকে নাকি খুব সুন্দর মার্কেট ছিল। কিন্তু মার্কেট সুন্দর থাকলে কি হবে, আমি তো আসিনি রে দাদা। চলো গিয়ে পিক আপ করে নিই। নাম আছে সোনু, নাকি আমি এর আগে নিয়ে গেছি নাকি, যেই জায়গায় লোকেশন দেখাচ্ছে এর আগে ওখান থেকে আমি মনে হচ্ছে পিক আপ করেছি যত সম্ভব। চলো গিয়ে দেখি। আবার এই রাস্তাটা এত খারাপ রাস্তা, এই রাস্তার উপর দিয়ে গেলে না বাইক এরকম করে ঝনঝন 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 করে। এখনকার গাড়ি মার্কেটের যা কন্ডিশন, এখন আর ওই বেশি ফেয়ার বাড়ানোর ধান্দায় গেলে না কাজই হবে না, যা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এই এমনই একটা অভ্যাস হয়ে গেছে, ফেয়ার একটু বেশি না দিলে ভাই আর যেতে ইচ্ছা হয় না, কেন কি জানি। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। ওই তো দেখতে পেলে এক্ষুনি ঠুকে দিত, সাইকেল ফার্স্ট করে ঘুরিয়ে দিল, কোনো দেখা দেখি নেই। এইসব কাকাদের নিয়ে কি করে কি হবে বলো, এখানেই লোকেশন দেখাচ্ছে। এই দাদা এই নে, পিনটা বলেন। 1298 109। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রাইড কমপ্লিট হয়ে গেল, ফার্স্ট রাইড উবের থেকে। এখন কথা হচ্ছে এদিকে আগের দিকে গিয়ে দাঁড়াই, আবার এখান থেকে কি পাওয়া যায় দেখি। আরে ভাই রাইডটা যেই ধরেছি আস্তে আস্তে দেখি 31 কিলোমিটার একটা তারাতলা বাজলো, ঠিক আছে। তারপরে দেখি আর একটা বাজলো কোথায় না, 22 কিলোমিটার কসবা, ওটা ডিরোজিও কলেজের ওখান থেকে ঢুকছিল। এখানে কাস্টমারের ফেয়ার ছিল হচ্ছে 112 টাকা, 105 টাকা দেখা ছিল, 7 টাকা আরও অ্যাড হয়ে গেছে ওয়েটিং টাইমের জন্য। তো 120 টাকা পেমেন্ট দিয়ে দিয়েছে। এই দাদাকেই আমি এর আগেও একবার নিয়ে এসেছি, ঠিক আছে। চলো এখান থেকে দেখি এবার নেক্সট কি পাওয়া যায়, আগের দিকে গিয়ে দাঁড়াই। পোর্টারে প্রথমেই আমার দেখি রাইড ঢুকছিল একটা 85 টাকা, তো নেট অফ করে দিয়েছিলাম, আবার একটু অন অফ করে রাখা যাক, দেখি এবার কি বাজে। পোর্টারের এই আইডিটা আমার খুব একটা ভালো না, এতে ছোট রাইড ছাড়া ঢোকে না, আর যখন বড় বড় ঢোকে তো সবার বাজছে, আমার বাজবে না, কি হয় কি জানি, আমি হাতামাতাই পাই না। এই আইডিটা খুব একটা ভালো না, বুঝতে পেরেছো। তো চলো দেখি এখান থেকে আবার নেক্সট কি পাওয়া যায়। এখন 7:31 বাজে। এই রাইডটাই 10 কিলোমিটারে 30 মিনিট টাইম লেগে গেল, টাইমটা একটু বেশি লেগেছে, কারণ এই এরিয়াটা একটু চিনার পাক হয়ে আসতে হয় তো একটু জ্যাম থাকে। চলো ভাই অনেকক্ষণ পরে একটা ইন ড্রাইভে রাইড ধরলাম, কাস্টমার আছে হচ্ছে ওই পারে, কিন্তু আমাকে যেতে গেলে এখন অনেকটা বার ঘুরতে হবে, কিছু করার নেই। সিগন্যাল পড়াতে টান রেখে দিচ্ছে। চলো আগে দিয়ে লেফটে যেতে হবে, গিয়ে এই সার্ভিস রোড ধরে তাই পিছনে যেতে হবে। মানিকাসেডোনা নিউ টাউন এইসব ঢুকছে, তো সে ভাড়াও কম দেখাচ্ছে, ভাই যাবো কি। এখন এটা ধরলাম, এটা যাবে হচ্ছে মধ্যম গ্রামের ওইদিকে, 10 না 11 কিলোমিটার রাস্তা দেখালো 180 টাকায়। চলো এটা গিয়ে দেখি পিক আপ করি, যদি ক্যান্সেল না করে। 150 টাকা লো ছিল, 180 টাকা হাই ছিল, মারলাম দেখি অ্যাকসেপ্ট করেছে।
এই তো আপনার এই যে আপনজন হোটেলটা আছে না সামনেটায়, এই আপনজন হোটেল আছে এর সামনেটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে। চলো, পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র্যাপিডোকে আগে অফ করি, মাথা খারাপ করে দেবে। বেরিয়া, হ্যাঁ ঠিক আছে। ইউজার বিজি, 4 রেটিং ভাই। আর একটা রাইড ধরেছি কলাবেড়ি, আর ওইদিকে যাবে। এই যে পেমেন্ট করে দিয়েছে 180 এই দাদাটা। আর এই রাইডটা আগে ঢুকছিল তখন 800 মিটার দূরে ছিল, তখন রিকোয়েস্ট পাঠালাম ধরিনি। আবার এখন পাঠিয়েছি 1.5 কিলোমিটার দূরে, আর এখন দেখি অ্যাকসেপ্ট করলো। রে ভাই, কলটা রিসিভ কর, একবার জেনে নেই যে লোকেশনেই আছে কিনা, তারপরে গিয়ে পিক আপ করে নিই। অনলাইন কল যায় না। এই দেখো, এইদিকে একটা অ্যাকসেপ্ট করে রেখেছে, আবার আমার রাইড ঢুকছে বলো। কিন্তু যেটাই এখন ধরলাম, যেটা পিক আপ করতে যাচ্ছি, প্রায় 1.5 কিলোমিটারের ওপরে হচ্ছে পিক আপ, আবার এইদিকে 11 কিলোমিটার ড্রপ দেখালো। এই দেখো, আমার আবার রাইড ঢুকছে কেন, আমি সেইটা হাতা মাথা পাচ্ছি না। অলরেডি আমার এই দেখো রাইড ধরা আছে, তাহলে আবার রাইড ঢুকছে কেন? দেখতে পাচ্ছ, এই হচ্ছে সব রকম সমস্যা। এই দেখো আবার রাইড ঢুকছে, রাইড ধরে রেখেছি, আমার আবার রাইড ঢোকাচ্ছে। কিন্তু পিক আপ দেখাচ্ছে জানো, 24-25 কিলোমিটার খালি পিক আপ লোকেশান দেখাচ্ছে। চলো যাই, গিয়ে দেখি এটা পিক আপ করি, যদি কাস্টমার ক্যান্সেল না করে। এর আগে যেটা ড্রপ করলাম 180 টাকা পেমেন্ট ছিল, ওখানে ধরো 20 টাকা মতো কেটে নেবে, 160 টাকা পাবো। তার মানে দুটো রাইড কমপ্লিট হলো, একটা 120 আর একটা 160, আর একটা 120 টাকার মধ্যে হয়তো 110 টাকা পাবো। মানে টোটাল 270 টাকার কাজ হলো। কিন্তু ওই 3 নম্বরে ওখানে গিয়ে ভাই 1 ঘন্টা ওই ফেসে গেছিলাম, ওইটাই বেকার হয়ে গেল। চলো যাই, এটা কান দিয়ে রাইট, তাই ঢোকা। এই যে এই যে এই যে এই দাদাই মনে হয়। আপনি দাদা? আসেন। মর্নিং 9:30 করবে, 30। হ্যাঁ, তো বেশি দেখায় কেন আমি তো বুঝতে পারি না। র্যাপিডো ফ্যাপিডোতে 103 টাকা ভাড়া, ওলাতে 115 টাকা ভাড়া। ও, এগুলো অনেক বেশি দেখায়। 11 কিলোমিটার রাস্তা 10 করে হলেও 110 টাকা। হ্যাঁ সেখানে 50 চলো টাকা extra দেয়। কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, ভিতরের রাস্তা দিয়ে ওই যে 11 কিলোমিটার রাস্তার হিসাব করছে, বুঝতে পারছো? কাস্টমাররা সবাই সস্তাই খোঁজে, তাই না? কাস্টমার তো সস্তায় খুঁজবেই ভাই। 120 মারি 150 দেয় কি দেখি ওয়াটার সাইড। ওখানে কিন্তু ছেলে আছে, কিন্তু কেউ অ্যাকসেপ্ট দেবে বলে তো মনে হচ্ছে না 150। দেখা যাক চেক করে। কারণ হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি ওটা ওই 150 করে দেবেন। तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। কত করতে পারবেন? আমি ম্যাক্সিমাম 130 দিতে পারবো। আমার ডেইলি যাতায়াত, আমি 130। কি বলেন তো, আবার অ্যাপ থেকে আবার কাটে তো, 40 টাকা করতে পারবেন? আপনি কি ওই গেটের মুখে আছেন? হ্যাঁ, আপনি গেটের বাইরেটায় দাঁড়িয়ে মানে আসুন, এসে ফোন করুন, আমি বেরোচ্ছি। আচ্ছা আমি এক্ষুনি চলে আসি, আমি কাছে আছি, আপনি আসেন তাহলে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আসুন তাহলে। চলো ভাই, 140-এ রাজি হয়ে গেল। একটু কাস্টমারকে একটু ম্যানেজ করে একটু কথা বলে নিতে পারলেই হবে ভাই। তো 9:41 বাজে গাই, ঝবাঝব মেরে নেই, বুঝতে পেরেছো? মেরে নিয়ে যেখানে গিয়ে দাঁড়াবে, কারণ হচ্ছে টাইম নষ্ট হয়ে গেলে বেকার হয়ে যাবে। একটু কমে হলেও প্রায় 13 কিলোমিটার না 12.5 কিলোমিটার, 12 কিলোমিটার রাস্তা আছে। 140 টাকা দিলেও খারাপ না। এই যে নাকি
দেখলে ভাই 13 কিলোমিটার রাস্তা। আহ, তুমিই কাজ করে যাচ্ছ আর আমরা খালি ঘুরে বেড়াচ্ছি। তোমার তো বাজার এখন না, এখন কি ডাউন একটু? হ্যাঁ, হুম, আলাদা আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রাইড কমপ্লিট। 10টা 12 বাজে। উবেরকে অন করে দিয়েছি, র্যাপিডোকেও অন করেছি, পোর্টারটাকেও অন করে দিই। দেখা যাক এখান থেকে কিছু পাওয়া যায় কি, না পেলে আবার সোজা সে মেট্রোয় গিয়ে এইভাবে ফোন নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, র্যাপিডোর এই অ্যাপ খোলা থাকবে আর এইরকম করে হাত নিয়ে বসে থাকতে হবে, যেই ঢুকবে সেই মারতে হবে। চলো ভাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাই, মেট্রোর দিকে যাই, বুঝতে পেরেছো? আরে এখানে দাঁড়িয়ে আছি তো একটুখানি দাঁড়ালাম, দুজন এসে, দুটো বাইক এসে দুজনকে ড্রপ করলো, একের পর এক দুজন এসছে। তো দুজনকেই দেখলাম দুটোই হচ্ছে অফিসের ছেলে। তো যাই হোক, এখানে সেক্টর 5-এ কাজ করে আর সাথে আবার সাথে করে প্যাসেঞ্জার নিয়ে এসছে। দুজনকে পরপর দেখলাম, দুটোই হচ্ছে অফিসের ছেলে। তো ওরা হচ্ছে কাজ করতে করতে সাথে করে প্যাসেঞ্জার মারছে। তো ভাই আমরা আর ভাড়া পাবো কি করে? সব যারা ওই পার্ট টাইমে এদিকে সেক্টর 5-এ আসা যাওয়া করে তারাই সব ভাড়া মেরে দিচ্ছে। তো ওরা অবশ্যই যা ফেয়ার দেখায় সেই ফেয়ারেই মারবে। যদি 20 টাকা কমও দেখায়, 10 টাকা কিলোমিটার হিসেবে নাও দেখায়, তাও কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে ওদের এই পথে আসতেই হবে। তাতে যদি 70, 80, 100 কি 200 টাকা হয়ে যায় তো ওদের লাভ হয়ে যাবে না? এই করেই আমাদের মার্কেটটা হচ্ছে খারাপ হয়েছে। এসে তো এবার দাঁড়ান, চেঞ্জ তো আমার কাছে কিচ্ছু নেই। আপনার কাছে খুচরো হবে না? আমার কাছে তো চেঞ্জ কিচ্ছু নেই। দেখেন খুচরো হয় কি একটু। নেই না, দোকানও তো এখানে নেই। আপনার ফোনপে টোনপে আছে? আমি দিয়ে 20 টাকা যদি ব্যাকে দিয়ে দেই ফোনপেতে, আপনার কিংবা আপনার কারোর নাম্বার চেনাশোনা। ফোন চালাতেও জানে, সেই জন্য তো বুক করি না। হ্যাঁ, আপনার চেনাশোনা কারো নাম্বার নেই যে যারা ওই ফোনপে টোনপে ইউজ করে? আমি তাহলে তারও তো 20 টাকা দিয়ে দিতাম ফোন থেকে। দোকান দেখতে হবে। আচ্ছা, আপনি তাহলে একটুখানি দাঁড়ান এখানে, হ্যাঁ, যাবেন না যেন, এখানেই দাঁড়ান, আমি একটু দেখে আসি। বয়স্ক মহিলা নিয়ে আসলাম হচ্ছে সেক্টর 5 থেকে, ঠিক আছে? ওখান থেকে নিয়ে আসতাম না অফলাইন ভাড়া, দেখুন কিছু করার নেই। কি নিয়ে আমি এখন খুচরো করি বলো তো ভাই? একটাই কেক আর একটাই গজা দাও তো, 100 টাকা খুচরো হবে কোনি তো? অনলাইন? আচ্ছা তাহলে আমি এক কাজ করছি, অনলাইনে দিচ্ছি, আমাকে 20 টাকা একটু খুচরো দাও, ঠিক আছে? নোট ওই যাই হোক দিলে হবে 20 টাকা। আমার মেয়ের এখন 20 টাকা দরকার। আমি তোমাকে অনলাইনে করে দিচ্ছি। 20 আর এদিকে 13 হচ্ছে, তাই তো? 33 টাকা আমি অনলাইন করে দিচ্ছি। 33। তো ভাই এখন খুচরো দেওয়ার জন্য এখন যাই হোক করে এখন ম্যানেজ করতে হচ্ছে। তাও যাক, দোকানটা ভালো বলে দিল। আচ্ছা আমার আগে 20 টাকাটা দাও, আমি এসে আমি নিচ্ছি এটা। চলো আগে টাকাটা দিয়ে আসি, পরে চিন্তা পরে, না? এইদিকে একটা রাইড ধরে রেখেছি 50 টাকা, এই নিন। হ্যাঁ ঠিক আছে। তো এই বয়স্ক মহিলাকে নিয়ে এসে হচ্ছে সেক্টর 5 মেট্রোর থেকে এই পর্যন্ত 80 টাকায় নিয়ে এসছি। এবারে ওখান থেকে হচ্ছে অফলাইনে ভাড়া তুলতে দেয় না। যদি কোনো অটোওয়ালা তোমাকে দেখে নিয়েছে ভাই খবর আছে,
তো অফলাইনে তুলবে না, খালি বয়স্ক মানুষ ছিল বলে আমি ওই জন্য নিয়ে আসলাম। হ্যাঁ করে দাও। আচ্ছা অনলাইনে আমি করে দিয়েছি। হ্যাঁ চলো আগের দিকে যাই, গিয়ে দাঁড়াই দেখি কোনো রাইড পাওয়া যায় কিনা ভালো মতো। কী নেবো এখন তো একেবারে কমসে কম 10-15 টাকার মাল না নিলে তো খুচরো দেবে না, তাও খুচরো দেওয়াটা ওদের পক্ষে চাপ হয়ে যায়। তাও 20 টাকাও এইদিকে নিয়ে নিলাম, এইদিকে 13 টাকা, 33 টাকা অনলাইনে পেমেন্ট করলাম, 20 টাকা দিয়েছে বলে ক্যাশে বলো ভালো, অনেকে তো আছে দিতেই চায় না ভাই। এই এখন টাইম হচ্ছে 4:10 বাজে, আর আমি এখন এই একটা কাস্টমারকে ড্রপ করলাম ইউনিটেক গেট 2 থেকে নিয়ে এসেছি। এই যে এখান থেকেই সকালবেলা আমি পিক আপ করে নিয়ে গেলাম, এই যে এই ভিতরের গলি, এই যে ডান দিকে গলি ঢুকে যাচ্ছে, আর এই পিছনেই আমি হচ্ছে এখন ড্রপ করলাম এখন কাস্টমারকে। তো যেখান থেকেই সকালে শুরু করেছি আজকে শেষ ভাড়াও সেখানেই শেষ করলাম। তো মোটামুটি দুপুরের টাইমটায় প্রায় অনেকক্ষণই বসে গেলাম, কারণ সে ছোটোখাটো বাজছিল, মোটামুটি ঠিকঠাক পাচ্ছিলাম না আর কি। আর এমনি যেন আমার যেন কাজের প্রতি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সকালের দিকে একটা ঝুল লাগছিল, এই দেখো আবার ইউনিটেক ঢুকছে। যাবো আবার হ্যাপি ভিলে থেকে, না থাক গিয়ে যাবো না, 100-তে মারলে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে যত সম্ভব। যে রাস্তা দেখাচ্ছে একদম ভিতরের রাস্তা ধরে, এটা নিয়ে এসেছি হচ্ছে ইউনিটেক গেট 2 থেকে 9.5 কিলোমিটার। 100 টাকা দিয়েছে, 10 টাকা এখানে ইনড্রাইভ কাটবে, 90 টাকা পেয়েছে। ওই মোটামুটি যা আজকে গাড়ি চলেছে হচ্ছে 118 কিলোমিটার এই পর্যন্ত, এখান থেকে ধরো এখনো বাড়ি যাবো 23-24 কিলোমিটার। যাই হোক প্রফিট আজকে দাঁড়াবে, ওই ফার্স্ট টার্গেটটা একটু পার করে হয়েছে, বুঝতে পেরেছো? ফার্স্ট টার্গেটটা কমপ্লিট হয়েছে, একটু হালকা বেশি। এখন আর আগের মতো ওই সেকেন্ড টার্গেট 1000 টাকা প্রফিট রাখতেই হবে এরকম আর চিন্তাভাবনা নিয়ে কাজ করি না। এখন ওই যা মোটামুটি হয় সকাল থেকে বিকেলের মধ্যে ওই পর্যন্তই, বেশি আশা আর এখন আর করছি না। তো এখন এই সোজা এখান থেকে আমি বেরিয়ে যাব, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, বাড়ির দিকে চলে যাই, গিয়ে আবার একটু ভিডিও রেডি করতে হবে। অনেক দিন ধরে এই ভিডিও হবে খুনি, এডিট করবো খুনি, এই করে করে অনেক টাইম চলে যাচ্ছে, ভিডিও আপলোড করা হচ্ছে না। একটু ভিডিওর দিকে একটু নজর দিতে হবে, নয়তো হবে না ভাই। তোমরা কেমন কি কাজ করলে সেটা অবশ্যই জানিও। আমি এখন আমার আর আর্নিং আর দেখাচ্ছি না অনেক দিন ধরেই, তো বেশি আর্নিং দেখিয়ে লাভ নেই। তোমরা কেমন কি আর্নিং করছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, ওকে? তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলে মিলে একটা কমেন্ট করতে একদমই ভুলো না, ওকে? তো চলো দেখা হবে না আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।